দ্বিতীয় ক্যাম্পাস আবাসন ভাতা সহ ৩ দফা দাবি আদায়ের টানা দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা। তারা বলছেন ২০ বছর ধরে এই সংকট নিয়ে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একটি চক্র দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করেনি। মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের হামলারও বিচার দাবি করেন শিক্ষার্থীরা। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করা হয়। হাবিব রহমানের প্রতিবেদন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসের জন্য একসময় আবাসিক হল ছিল ১১টি, কিন্তু ক্ষমতা আর রাজনৈতিক দলের প্রভাবে ৯টি ভবনই এখন দখলদারদের কবলে। ৭০% আবাসিক ভাতা সহ নতুন ভবন নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন দীর্ঘদিনের। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেই কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ৩ দফা দাবি ও মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থীরা বলছেন ২০ বছরেও সেই সমস্যার সমাধান হয়নি। তাই ৩ দফা আন্দোলন। লাঠিপেটা আর পুলিশের ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের হল দরকার, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন দরকার। যেহেতু কোনো সমাধান সুরাহা এখনো করতে পারতেছে না, আমরা রাজপথ ছাড়ছি না। বুধবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা অবশ্যই একটা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি। সেখানে আমাদেরকে তারা কিভাবে এভাবে স্টুডেন্টদের উপরে তারা আক্রমণ করতে পারে। এই হামলা যারা করছে, যে যারা যারা জড়িত ছিল, আমরা চাচ্ছি সবাই আমাদের কাছে ক্ষমা চাক বা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান নিয়ম অনুযায়ী উপাচার্যের বাসভবন থাকার কথা, কিন্তু সেটিও নেই। পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা। হল না থাকায় মানবেতর জীবনযাপন করে তারা। একটি চক্রের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান হচ্ছে না বলে জানান শিক্ষকরা। আমাদের শিক্ষার্থীদের যে দাবি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। সরকার, আমাদেরই সরকার, তারা অত্যন্ত বিবেচনায় সেই বিষয়টা নিয়ে খুব দ্রুত এটা সুরাহা করবে এবং যাতে করে আমার শিক্ষার্থীরা রাস্তায় আর থাকতে না হয়। বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতি। হাবিব রহমান, ৭১, ঢাকা।